আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যে এই সকল টেবিল ফ্যান বা জালি ফ্যানের যে শ্যাফট আছে সেই শ্যাফট এবং এখানে যে বুশ রয়েছে সেই বুশগুলো কিভাবে চেঞ্জ করবেন। যখন শ্যাফট এবং বুশ নষ্ট হয়ে যায় তখন এর মধ্যে ময়লা ঢুকে এটিকে জ্যাম করে তোলে, আর যখন ফ্যান জ্যাম হয়ে যায় তখন শ্যাফট বুশ চেঞ্জ করা ছাড়া উপায় থাকে না। অনেকে তেল দিয়ে বা পরিষ্কার করে চালানোর চেষ্টা করেন, কিন্তু সেটা বেশি দিন চলে না, 10 দিন সর্বোচ্চ 1 মাস চলে, তারপর আবার একই অবস্থা হয়ে যায় এবং আস্তে আস্তে আরও অবস্থা খারাপ হয়ে যায়। সেই সময়তে আর শ্যাফট বুশ চেঞ্জ করা ছাড়া কোনো উপায় থাকে না। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সঠিক ওয়েতে শ্যাফট বুশ চেঞ্জ করবেন এবং আপনার ফ্যানটিকে আবারও রিপেয়ার করে তুলবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি হচ্ছে মেইন কয়েল। এই কয়েলটিকে আমরা আলাদা করে দেব। এখানে যে ওয়াশার রয়েছে এবং প্লাস্টিক রয়েছে, এখানে যে কুলিং প্রপেলার, এগুলো সবকে আমি খসিয়ে নিলাম। এরপর মেন রোটরটি আমি বের করব। বের করার সময় অবশ্যই এগুলোতে যদি মরিচা পড়ে থাকে তবে অবশ্যই সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন, কারণ কখনো হয়ে থাকে কি, যদি এই বুশটা ভালো থাকে তখন মরিচার উপর দিয়ে যদি আপনি টেনে বের করেন তবে এই বুশে দাগ চলে আসে, যার কারণে এই বুশটা নষ্ট হয়ে যায়। তো অবশ্যই এভাবে ঘষে ভালোভাবে মরিচাগুলো উঠে নেবেন, তারপর টান দিবেন। এখানে অনেক টাইট রয়েছে, আমি হালকা এখানে পেট্রোল দেব, তারপর এটিকে লুজ করে বের করব। পেট্রোল দেওয়ার পর এটি সহজে বেরিয়ে গেল। সেম আগের ক্ষেত্রেও আমি ওয়াশার এবং এখানে দেখুন কাস্টমার কি দিয়েছিল, এভাবে মোবাইল দিয়ে চালিয়েছিল দেখুন, যার কারণে ময়লা টেনে এর অবস্থা আরো খারাপ করে দিয়েছে। এখানে ছুটছে না, দেখুন কি অবস্থা। এই ওয়াশার এবং প্লাস্টিকগুলো, প্রতিটা প্লাস্টিক এবং ওয়াশার পেট্রোল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ময়লাগুলো ছাড়িয়ে নিতে হবে। এখানে দেখুন শ্যাফট যেটি রয়েছে সেই শ্যাফটের দাগ পড়ে গিয়েছে, এই শ্যাফট দাগ পড়ে গিয়েছে এবং হালকা ক্ষয় হয়ে গেছে। যখন আপনি এভাবে আঙ্গুল চালাবেন তখনই আপনি বুঝতে পারবেন পার্থক্য, যে এখানে হালকা গভীর হয়ে থাকবে, সেম ভাবে এখানে গভীর হয়ে থাকবে। কখনো কখনো শ্যাফটের একদিক, যে কোনো একদিক, সামনের দিক ম্যাক্সিমাম টাইমে ক্ষয় হয়ে যায় এবং পিছনের দিক ভালো থাকে, কারণ সামনের দিকে প্রপেলার থাকে এবং এখানে বেশি চাপ পড়ে, সে কারণে সামনের দিক নষ্ট হয়। তো এভাবে দাগ দেখতে পারবেন এবং এভাবে হাত চালাবেন, তাহলে বুঝতে পারবেন। একবার যদি শ্যাফট জ্যাম হয়ে যায় তবে শ্যাফট সবচেয়ে ভালো হচ্ছে চেঞ্জ করে দেওয়ায়, শ্যাফট এবং বুশ। এরপর আমি দুইটা বুশ, এখানে যে দুইটা বুশ আছে সেই বুশ এবং শ্যাফট আমি চেঞ্জ করে দেব পুরোটাই। আমার কাছে দুইটা বুশ রয়েছে, এরকম গোল বুশ এই ফ্যানে সাপোর্ট করে, এই গোল বুশ আমি লাগিয়ে দেব এবং এটা হচ্ছে শ্যাফট। এই শ্যাফট এটি হচ্ছে টেবিল ফ্যানও লাগানো যাবে, 3 স্পিড টেবিল ফ্যান, এবং জালি ফ্যানও লাগানো যাবে। আমি প্রথমে বুশগুলো চেঞ্জ করে নিব। এবার দেখুন প্রথম যে প্লেটটি রয়েছে এই প্লেটে, এটা হচ্ছে বুশের ঢাকনা এবং এখানে 3টা লক আছে, এই 3টা লক খুলতে হবে এইভাবে টেস্টার দিয়ে, ভালোভাবে একদম সোজা করে খুলতে হবে এবং তলে হাত দিতে হবে। দেখুন বেরিয়ে গেল। এটা হচ্ছে পুরনো বুশ এবং বুশ লাগানোর আগে এগুলো যে তুলো রয়েছে, এই তুলোর কাজ হচ্ছে এখানে অয়েল রিজার্ভ থাকে, এই অয়েলগুলো বুশের মধ্যে যায় এবং শ্যাফটটিকে পিচ্ছিল করে রাখে। এগুলো আমাদের কোনো কাজ নেই, আমরা অয়েল এক্সটার্নালি দিয়ে দেব।
আমি ভিডিওটি শর্ট করবার জন্য এগুলো শর্টকাট করছি। আমি এগুলো সব অফলাইনে মুছে নিচ্ছি ভিডিওর আড়ালেই। তো আমি সবগুলো ভালোভাবে পেট্রোল দিয়ে ক্লিন করে নিয়েছি। এবার কাজ হচ্ছে বুশগুলো ইনস্টল করা। এটা হচ্ছে নতুন বুশ। তো প্রথমে আমরা এখানে বুশটি বসিয়ে দিলাম। এরপর যে কালো যে প্রেসার পেপারটা আছে সেটি আমরা এর ওপর চাপিয়ে দেব। চাপিয়ে দেবার পর এর যে ঢাকনাটা আছে সেটা চাপিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে এখন চেপে রাখতে হবে। আমরা কোনো কিছু একটা দিয়ে এর তলে বসাবো। যেমন আমরা রোটরটা রাখলাম এর তলে। রোটরটা রাখার পর এটাকে আমরা ভালোভাবে চাপ দিলাম। ভালোভাবে চেপে ধরতে হবে। প্রথমে যেন লুজ না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। লুজ থাকলে কিন্তু বুশ নড়ে বেড়াবে। দেখুন আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, কোনো লুজ নেই এখানে এবং ভালোভাবেই বসে গিয়েছে। দেখুন কোনো লুজ নেই, কোনো ফাঁকা নেই আশেপাশে। এখানে খেয়াল রাখতে হবে যেন আশেপাশে কোনো ফাঁকা না থাকে। সেম ভাবে আমি দ্বিতীয়টি ইনস্টল করে নিব। আমার এখন দুইটো প্লেটে বুশ ইনস্টলেশন কমপ্লিট। এবার আসি শ্যাফটের পালাই। আমরা এবার শ্যাফটটিকে চেঞ্জ করব। শ্যাফট চেঞ্জ করার আগে প্রথমে আমাদের মার্ক করতে হবে। তো মার্কার দিয়ে আমরা প্রথমে শ্যাফটের যে সামনে দিক এদিক মার্ক করব। একদম গোড়া সাঁটিয়ে শ্যাফটে গোল করে মার্ক করতে হবে। যেখানে যতদূর পর্যন্ত রোটর যায় সেই মাপটা যেন আমরা পাই। এবং এই রোটরের এদিক হচ্ছে রোটরের সামনে দিক, এদিকে আমরা দাগ দিয়ে দিলাম যেন আমরা বুঝতে পারি যখন রোটরটি লাগাবো শ্যাফটের মধ্যে, নতুন শ্যাফটের মধ্যে, তখন যেন আমরা বুঝতে পারি যে কোন দিক সামনে দিক এবং কোন দিক পিছন দিক। এদিক হচ্ছে পিছন দিক এবং দাগ করা দিকটি হচ্ছে সামনে দিক। তো আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এদিক দিয়ে সামনের দিক দিয়ে এই শ্যাফটটিকে বের করে দেব। আমি শ্যাফট রোটর থেকে বের করে ফেলেছি। এটা হচ্ছে পুরনো শ্যাফট এবং এটা হচ্ছে নতুন শ্যাফট। এখানে যে মার্ক করা রয়েছে এইখান থেকে এই অবধি রোটর ছিল। আমি সেম ভাবে এদিক যত দূর আছে এই দিক মাপ করে সব সময় সামনের দিক মাপ করবেন। এই সামনের দিক সমান রেখে এরপর আপনারা এখানটা মার্ক করবেন যেখানে মার্ক করা আছে। এই জায়গাতে মার্ক করা জায়গাতে আপনি নতুন শ্যাফটে মার্ক করে দিবেন। রোটর কিন্তু পিছন দিক দিয়ে ঢুকবে, ঢোকার পর এই মার্ক করা জায়গা অবধি আসবে। দেখুন এটা হচ্ছে আমার মার্ক করা জায়গা। এটি হচ্ছে রোটরের সামনের দিক। আর রোটরটি শ্যাফটটি আমি পেছন দিক দিয়ে ঢুকাবো। এটি হচ্ছে শ্যাফটের পেছন দিক, এটি হচ্ছে শ্যাফটের সামনের দিক। আমি শ্যাফটটি পেছন দিক দিয়ে ঢুকাবো রোটরে। এভাবে ঢুকিয়ে এটা সোজা সামনে চলে আসবে। এখানে রোটর একটু ঢিল আছে, তো আমি পরবর্তীতে টাইট করে দেবো। কোনো সময় কোনো রোটর একটু সমস্যা থাকার কারণে ঢিল থাকে, তো আমি সেটা পরবর্তীতে টাইট করে দেব। আমি শুধু আপনাদের দেখাচ্ছি। এভাবে চলে এসে সোজা মার্ক করা জায়গা বরাবর চলে আসবে। দেখতে পাচ্ছেন? তাহলেই রোটর ফিক্সড হয়ে যাবে। যখন রোটর প্রবেশ করাবেন তখন এদিক দিয়ে হাতুড়ি দিয়ে হালকা হালকা করে বাড়ি মারবেন, তাহলে রোটর প্রবেশ করবে। আমি রোটরটিকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। রোটরটি যেন টাইট হয় সেই জন্য আমি নোজ প্লায়ার্স দিয়ে আমি এর রোটরের যেখানে থাকবে রোটরটি সেই জায়গাটি আমি এবড়ো খেবড়ো করে দিলাম এবং একটু উঁচা নিচে করে দিলাম প্লাস দিয়ে, যেন এটি টাইটভাবে ধরে থাকে। দেখুন এখানে এই রোটরটি পুরোটাই
জ্যাম হয়ে গেছে এখন। তো রোটর যদি কখনো ঢিল হয়ে যায় তবে এই মেথডটি অ্যাপ্লাই করবেন। নোজ প্লায়ার্স দিয়ে এইভাবে ভালোভাবে শক্তভাবে ধরে যেখানে রোটর বসবে সেই জায়গাটা একটু এবড়ো খেবড়ো করে দিবেন যেন রোটরটি ভালোভাবে বসতে পারে, তাহলে আপনি রোটরটি ভালোভাবে বসে যাবে। এখন দেখুন পুরোটা টাইট। এখন আমার যে কাজগুলো সেই কাজ হচ্ছে এই ওয়াশারগুলো এবং যে প্রপেলারগুলো আছে এগুলো পেট্রোল দিয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করা, তারপর আমি এগুলো ইনস্টল করে দেবো শ্যাফটের মধ্যে। দেখুন রোটরটি আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ইনস্টলেশন। এবার এখানে যে আমার কাছে সেলাই মেশিনের তেল আছে সেই সেলাই মেশিনের তেল আমি হালকা এখানে দেব এবং শ্যাফটের সামনে দিব, তারপর ইনস্টল করে দেবো এটি সম্পূর্ণটাই। আমি ইনস্টল করাটি ভিডিওটি স্কিপ করছি, এটা একদম সহজ, আশা করি আপনারা পারবেন। আমার শ্যাফট বুস্ট চেঞ্জ করার যে প্রসেস সেই প্রসেসটি সম্পূর্ণ কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে শ্যাফট বুস্ট চেঞ্জ করতে হয়। যদি অন্য কোনো ফ্যান হয় তবে এখানে যদি মুভিং লাগা থাকতো এখানে, তবে এই শ্যাফটটিকে গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনারা কেটে ফেলবেন। আর যদি মুভিং লাগানো না থাকে, এরকম ঝাঁকা বা জালি ফ্যান হয়, তবে এটা কাটার কোনো প্রয়োজন নাই, এটা এভাবে থাকলে কোনো সমস্যা নেই। তো বুঝতে পেরেছেন আশা করি। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।